হুনসম্ভা বানু এই বেগার না পর পুরুষের সঙ্গে এত ফুসুর ফুসুর এটা কিন্তু ভালো মানাই না বুঝছ। যাও কিন্তু খারাপের সঙ্গে বেশি জিললাম বে ফুন্ডাই যাও। মাশাআল্লাহ চাঁদের মতো চেহারা। আপনি আমারে ক্ষমা করেন। বাসরাইতে এরকম কথা কইতে নেই। আমি পারবো না, আমাকে ক্ষমা করে দেন। শরীয়ত মোতাবেক তুমি আমার বউ। চেয়ারম্যান সাহেব দাই এতদিন একটা কামের কাম করছস? যাম তো, শরীরটা একটু মেসমেস করতেছে। সবই থামবো, যাম যাম। রাত তো শেষ, যা। ভাই আর একটু থাকি। চম্পা, ও চম্পা, তুমি তুমি কেন আইছো? দোহাই তোমার কথা কও। না, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি চলে যাও। চইলা যামু? যাও, মানুষ দেখলে বিপদ হবো আমার। এই কথা তুমি কইবার পাইলা? কেন কইতে পারবো না? আমি তোমার কে হই? বউরে, আমি ভুল করছি। ভুল কইলে কোনো সমাধান হয় না, সমাজে একটা ইজ্জত আছে। তুমি যাও। বউরে, নতুন করে সংসার করুন। কইলেই তোর সংসার করন যাই না, এতই যখন শখ তাহলে তালাক দিছ কেন? হুজুর, আমি ভুল করছি, চম্পার লগে আমার মিলাই দেন। শোনা বলবিয়া, শরীয়ত মতো একটা কথা আছে বুঝছ, এই বিধান ছাইরা তো কিছু কবার ভাইলে। হুনসম্ভা বানু এই বেগার না পর পুরুষের সঙ্গে এত ফুসুর ফুসুর এটা কিন্তু ভালো মানাই না বুঝছ। যাও কিন্তু খারাপের সঙ্গে বেশি জিললাম বে ফুন্ডাই যাও। হুজুর, আপনি একটা ব্যবস্থা কইরা দিই, আমি আবার চম্পারে নিবার চাই। হুন্ডা বুমিয়া পাও সারো, তুমি হইলে আমার গ্রামের ফুলা, তোমারে যখন তুমি কইস দেহি বিবেচনা কইরা দেহি কি করতে পারি। পাবসার 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 উড় উঠ উঠ। হুনা বুল মিয়া, তোমার ভুলের খেসারত তোমারই দেওয়ান লাগবে। দেহি চেয়ারম্যান সাহেবের লগে কথা কইয়া এখন গ্রামের মধ্যে তো একটা শরীয়ত মোতাবেক কাজ করন রাখবো, বুঝো নাই? হুট করে কইলেই তো একটা কিছু করন যাব না, মাথা পরি তার আমি খা গ্রামের মধ্যে করিলে, বুঝো না? হুজুর, আপনি একটা ব্যবস্থা করবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, আমি যাই গে, বুঝছো? অত চিন্তা করো না, তুমি তো এলাম করে গ্রামের ফুল্লা।
অনেকদিন পরে আসলেন। এই নানান কাজে ব্যস্ত থাকি তো আসার সুযোগ হয় না, তবে আসছি আমি এবার দেখবো একটু সুন্দর করে। তারপরে মনে হইলো যে না, আমার মনের মধ্যে হইলো যে আমি আমার বাগানটাকে দেখে আসি। খুব ভালো, খুব সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে। ভাইজান, আমাদের ওখানে মেলা দিন ধরে কাজ করি, আমাদের ওখানে একটু নজর টজর রাখে। নজর তো তোমাদের দিকে আছে ঠিকই। বাহ, কি সুন্দর প্রকৃতির, কি সুন্দর, চিন্তাও করতে পারি। তোমরা কি এটার পরিচর্যা করো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনি এখানে আসবেন বলে আসবেন না, আমাকে তো একটা ফোনও দিতে পারতেন। বাড়ি তো সবাই অস্থির হয়ে আছে, আপনি চলেন বাড়ি আমি যাই। তো আসলেও খুব তাড়াতাড়ি চলে আসছি তো। বাড়ি চলেন। যাবো কিন্তু অস্থির হওয়ার কিছু নাই। নির্বাচনের কি খবর? খুবই ভালো ভাই, এলাকার জনগণ আমার সাথে আছে, এই নিয়ে আপনি ভাইবেন না। নির্বাচনে আবার আমি জয়ী হমু, বুঝছেন? চলেন ভাইজান, বাড়িতে যাই। কে রে, এত ভাবনা কিসের? চল ঘুরে আসি। না রে, ভালো লাগতেছে না। আরে যা আবার হয়েছে তো। কপালে লিখন যায় না খণ্ডন। খারাই আছিস কে? ব চেয়ারম্যান সাহেব, তাজা খবর। ক আবুল মিয়া চম্পা বিবরে তালাক দিছে। মোহন বুঝছি, আবুল কামে আহে না কেন? আহারে রোষে টস টস করতেছে, কষ কি জন্টু? আমার জানি কেমন কেমন যেন করতেছে। থামলি কে? ক কয়েকদিনের জন্য বিবি বানা। বিবি বানাবো মানে? আমি রহিম সরকার, তোরে আমার খুব দরকার। চেয়ারম্যান সাহেব, আত্মা শান্তি পাবো। চেয়ারম্যান সাহেব, আমি তাহলে যাই। যা, কাম কাজ ঠিক মতো করিস। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসেন। তো কি মনে কইরা? আইলাম না, কিছু তো মনে করেই আইছি, আর কি মনে করেন। ওই আইকেল আলীর মায়াটার সঙ্গে আবুলের ব্যবস্থাটা কইরা দিলে ভালো হয় না? এটা আপনারা এই গ্রামের মুন্সিমুল্লা, আপনারা যেটা ভালো মনে করেন এইটাই করেন। ঠিক কথাই কইছেন চেয়ারম্যান সাহেব। আমি এলাম গিয়া এই গ্রামের মুন্সি, কোরআন হাদিস নিয়ে থাকুন লাগে আর কি, তাই কইছিলাম কি শরমের কথা। যদি আপনি এই হিলা বিয়াটা করতেন তাইলে ভালো হয় আর কি। আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন। বড়ই ফেতনা তোদের বাঁচাইলেন চেয়ারম্যান সাহেব, খুইটা বড় খুশি হইলাম। চেয়ারম্যান সাহেব, মুন্সি তো ঠিক কথাই কইছে। এই জন্য এইটুক বেরেনের জন্য এই দুনিয়াতে সাইডের ডাইল ভাত খাই গেলাম আর কি। চম্পা, সারাটা জীবন এতে আমরা এমনি ভাবে থাকতে পারি, কি বলো? অবশ্যই, তুমি কথা দাও যে সারা জীবন এইভাবে থাকবে। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। মারে কান্দিস না মা, কান্দিস না মা, কান্দিস। মারে কান্দিস না, আমি আছি না, কান্দিস না তুই মা। বাবা, মায়ের আদর, বাবার আদর সবই তুমি দিছ। আমার হয়েছে পুরা কপাল, আমার কপাল খুবই খারাপ।
না রে মা, না, তোরে তোরে আমি আবার বিয়ে দিব। না বাবা না, এটা কোনোদিনও সম্ভব না। মেয়েদের বিয়ে একবারই হয়। মারে দুঃখ করিস না, আমি আমি তোর সুখী করতে পারলাম না রে মা। তুই আমার মাফ করে দিস রে মা, মাফ করে। তুই আমার মাফ করে দিস রে মা, মাফ করে দিস। বাবা, সারাটা জীবন তোমার আমি শুধু কষ্টই দিলাম। মারে তুই কিছু ভাবিস না, তোর সুখের জন্য যা করার লাগে আমি আমি সবই করবো রে মা, সবই করবো। তোর মনটা তো বারবার কে ঝন্টু ভাই, আমি শেষ। আরে তোর চাম্পারে পাওয়ার জন্যে আমি সব ব্যবস্থাই করতেছি। পারবা তো ভাই? হ্যাঁ, আমি চেয়ারম্যানের লোকটা, আমি পারবো। চেয়ারম্যান কিছু কইব না? আরে বুকা, আমি যে তোর ভাই, ভাই আমি তোর ভাই। কি কবা কও? কি কমু চেয়ারম্যান সাহেব, আবুল তো সম্পারে নিবার চা। নিবার চাই দিবা? হ্যাঁ, কইলেই তোর দেওয়ান যাই না চেয়ারম্যান সাহেব। শরীয়ত মোতাবেক আবার আরেকজনের কাছে হিল্লা বিয়া না দিলে তো আবুল নিবার পাবো না। মুন্সি তো ঠিক কথাই কইছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, বাইবে দেখেন কি করা যা। চাম্পার বাবার লগে কথা বলো, আমি থাকি আরো। থাকলেই তো সব সমাধান হইব না। কেন হইব না? আঙ্গুর চেয়ারম্যান সাহেব আছে না, শুনেন মুন্সি সাহেব, এই কাম আঙ্গুর চেয়ারম্যানের করা নাগো। কি কথা বল? হ ভাই। চেয়ারম্যান সাহেব বড়ই পুণ্যের কাজ। না না, সমাজের একটা ইজ্জত আছে না। চেয়ারম্যান সাহেব, তো বেচ্চতির কি আছে? জনগণে আপনার ভোট দিছে না। কি রা বল, তুই কি কস? হ ভাই, দিচ্ছি। চেয়ারম্যান সাহেব জন্টু তো ঠিক কথাই কইছে। চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাঁচান। সোমবার স্যার আমি বাঁচুম না। চেয়ারম্যান সাহেব, ছেলেটার অবস্থাটা দেখেন, ভুল তো মানছেই করে। চেয়ারম্যান, তুমি আর অমত করো না, তুমি হলো জনগণের প্রতিনিধি। ঠিক আছে, তোমরা ব্যাপারে যখন বলতেছ, আমার আর কি করা আছে তাই করো। হ চেয়ারম্যান সাহেব, এতদিনে একটা উচিত কথাই কইছেন। মুন্সি সাহেব, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আবুল, তুই কি কস? হ ভাই, তাই করো। বড়ই দুশ্চিন্তার মধ্যে আছিলাম চেয়ারম্যান সাহেব, মাথার থেকে চিন্তাটা দূর হইল। সবাই বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব, তাহলে আজকেও ঠিক। আচ্ছা, হুজুর, রাজি হইব তো? আরে আমি থাকতে এত চিন্তা করস কে? আমি আছি না। আরে আজকালি মুন্সি সাহেব কই থেকে আইলেন? তোমার মেয়েটার একটা গতি করবে রাইস। দেহ না পোলাটার অবস্থাটা রাত মরা হয়ে গেছে গা, বুঝর না? শুনেন মুন্সি সাহেব, ওর কথা কবেন না। ওর কথা শুনলে আমার শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে। বাবা, বাবা আমার মাফ করে দিন বাবা। স্যার, পোলাটার মুখের চাইয়া মাপ করে দেও, বুঝছ? এত আগ করো না, মুন্ডারে নরম করো। মুন্ডারে নরম করে চিন্তা করে দেখো। স্যার, স্যার পাও স্যার। উড়ো আবুল, উড়ো। তা মুন্সি সাহেব যখন কইলো, দেখি মেয়ে যদি রাজি থাকে দেখা যাক কি করা যায়। শরীয়ত মোতাবেক
হিল্লা বিয়া দেওয়ান লাগে। হিল্লা বিয়া না দিলে হয় না মনীষা। ইয়াল্লা এটা গজব পড়বো, গজব। দেন মনীষা সাহেব কি করন যায়, আপনারা যেটা ভালো মনে করেন ওটাই করেন। তাহলে মেলা করবা কেলালি সোমবার সঙ্গে একটু কথা কইয়া যাই। ঠিক আছে চলেন, মেলা করো। চলেন। ওগো কি কিছু শুনছ? না তো, আবল ভাই তো চাম্পারে তালাক দিছে। কি কও তুমি? হ, গ্রামের মধ্যে তো ছড়াছড়ি হয়ে গেছে। চাম্পার মুখ দেখে তাকানো যায় না, বেচারিটা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে। তোমার লগে কি আবলের দেখা হয় না? না তো, কয়েকদিন ধরে তো আবুলের সাথে আমার দেখা হয় না। আমিও কদিন ধরে খুঁজতেছি কিন্তু পাইনি। এলা খোঁজ খবর নিও তো, চাম্পার মুখের দিকে চাউন যায় না। আচ্ছা ঠিক আছে, রাত অনেক হয়ে গেছে, শুয়ে পড়ো। আল্লাহ, এটা আমি কি ভুল করছি? আল্লাহ, এটা আমি কি ভুল করছি? চেয়ারম্যান সাহেব, দাই এতদিন একটা কামের কাম করছস? যাম তো, শরীরটা একটু মেসমেস করতেছে, সবই থামবো। বাইরে একটু খেয়াল রাখিস। ঠিক আছে, আমি খেয়াল রাখতেছি। আমি কিন্তু গেলাম। আচ্ছা, যাও।
শেষ হয় নাকি? ওই দাদা ভাই আমি আবুল। তুই কি করস? ভাই রাত শেষ হয় নাকি? রাত তো শেষ, যা। ভাই আর একটু থাকি। আর যাচ্ছে, সকাল হলেই তো তোর বউ। মাশাআল্লাহ, চাঁদের মতো চেহারা। আপনি আমারে ক্ষমা করেন। বাসরাইতে এরকম কথা কইতে নেই। আমি পারবো না, আমাকে ক্ষমা করে দেন। শরীয়ত মোতাবেক তুমি আমার বউ। তুমি যদি স্বামীর অধিকার না দাও তাইলে আবুলের কাছে যাবা কেমনে? ভাবো চম্পা বিবি, ভাবো। আপনি আমাকে মাফ করেন, আমি অপরাধ। ওই বাদেমের পোলার সঙ্গে সর্বনাশ করে আমার কাছে কইতেছ অপারক। আবুলের কাছে যদি যাইতে চাও তাইলে আমার স্বামীর অধিকার দাও।